আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন এই কামনাই করি। তা ভাই, আমরা তো অনেকেই স্মার্টফোন ব্যবহার করি, তাই না? মোবাইল গরম হয়ে যায়, বিভিন্ন সমস্যা ভোগাতে হয়। মোবাইল টেপালে চার্জ বেশিক্ষণ থাকে না, বিভিন্ন সমস্যা, তাই না? মোবাইল টিপালেই চার্জ ফুরিয়ে যায়, আর সেট খুব গরম হয়ে যায়। অথচ মোবাইলে আমাদের সফটওয়্যার আছে সীমিত। আমরা তো অনেকে এই ধরনের সমস্যায় ভুগি। এই ধরনের সমস্যা থেকে একটাই সমাধান আছে। আপনারা যদি এরকম কোনো সমস্যায় পড়ে থাকেন, তাদের জন্য এই ভিডিওটা। মোবাইল অতিরিক্ত গরম হয়ে যায়, আর আমাদের ফোনে সফটওয়্যার কম আছে। তা সত্ত্বেও এই যে আমার এই ফোনে বাড়তি সফটওয়্যার বেশি নাই। টিকটক আছে, ভিডমার্ট আছে, হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, সব মিলিয়ে এই 8-10টা বাড়তি সফটওয়্যার আছে, মোবাইল সফটওয়্যার ব্যতীত। হ্যাঁ, সে যাই হোক, এখন আসল কথায় চলে আসে। আপনারা যারা যারা এই সমস্যায় ভোগেন, তাদের জন্য এই ভিডিওটা। যারা যারা আপনারা এই সমস্যায় ভোগেন, তাহলে ভিডিওটি শুরু, তাহলে কাজটি আমি দেখাচ্ছি। তাহলে এবার শুরু করা যাক। আপনারা কিভাবে আপনাদের মোবাইল গরম হওয়া বন্ধ করবেন। আপনাদের মোবাইল আর গরমও হবে না, আপনাদের ফোন ভালো চার্জ টিকবে, সেট গরম হবে না। আর হ্যাঁ, আপনারা অনেকে, বেশিরভাগ মানুষ দেখা যায় যে মোবাইলের ডাটা অন করা সত্ত্বেও ডাটা অন থাকা অবস্থায় আপনারা মোবাইল চার্জ দেন। এই কাজটি দয়া করে আপনারা করবেন না। এইগুলো থেকে সাবধান থাকবেন, বিরত থাকবেন। যখনই আপনারা মোবাইল চার্জ দিবেন, ডাটা বন্ধ করবেন, সাথে প্লেন মোডটা চালু করে দেবেন। প্লেন মোড চালু করে তার সাথে লোকেশনটা বন্ধ রাখবেন। লোকেশন বন্ধ রেখে আর প্লেন মোডটা চালু করে তারপর আপনারা মোবাইল চার্জে দিবেন। এতে চার্জ দ্রুত হবে, আর আর চার্জ এতে ভালো টেকবে। এখন সেট যাতে গরম না হয়, সেট গরম হয়ে যাওয়া, আপনাদের আমি একটি ট্রিক্স দেখাচ্ছি। এই আমি চলে যাচ্ছি আমার মোবাইলের প্লে স্টোরে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে প্লে স্টোরে আপডেট চাচ্ছে। এখানে কিন্তু এই সপ্তাহে মানে 3 দিন 4 দিন পর পরই আপডেট চায়। এই একটা একটা করে সফটওয়্যার জমা হয়। এইভাবে আমাদের অনেকগুলো সফটওয়্যার, বিশেষ করে আমাদের মোবাইলে যত সফটওয়্যার আছে, যেমন আছে গুগল মেসেজ অ্যাপস থেকে শুরু করে, গুগল অ্যাপস থেকে শুরু করে, ইমো থেকে শুরু করে, যত ধরনের অ্যাপস আছে আমাদের ফোনে, এগুলো প্রতি সপ্তাহে অথবা প্রতি মাসে অথবা 1 সপ্তাহ পর অথবা 10 দিন পর পর আপনারা চেক করবেন। মাসে না, অন্তত আপনারা 7-10 দিন পর পর চেক করবেন যে আপনারা এখানে আছে কিনা। আমি প্রথমে এখান থেকে বের হয়ে গেলাম, আমি আপনাদের দেখাচ্ছি। এই বেরিয়ে গেলাম, এই আমি প্লে স্টোরে টেপ করলাম। এখন আমি টেপ করলাম, এই যে আপনার মোবাইলে যে প্লে স্টোর এই যে লোগোটা, আপনার যে জিমেল অ্যাকাউন্ট, যদি এখানে আপনার ফটো থাকে তাহলে ফটোতে করবেন, আর যদি ফটো না থাকে এখানে আপনার নামের প্রথম অক্ষর থাকবে, আপনি জিমেলটা যেভাবে খুলেছেন। আর সে যাই হোক, এই যে আপনি দেখতে পাচ্ছেন এই লোগোতে টাচ করবেন। তারপর টাচ করবেন এই যে ম্যানেজার অ্যাপসে গিয়ে তারপর এই যে এখানে দেখাচ্ছে 9টি অ্যাপস আপডেট দিতে হবে। এই যে আমরা ঢুকে গেলাম, তারপর এই যে আপডেট দিয়ে দিলাম। এই যে দেখুন আমি আপডেটে দিয়ে দিয়েছি। এই যে আমার অ্যাপস গুলো আপডেট হতে শুরু হয়েছে। এটাই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, আমি যেভাবে বলেছি এইভাবে যদি আপনারা যদি করেন, ইনশাআল্লাহ আপনাদের মোবাইল আর গরম হবে না, আপনাদের মোবাইলে আর চার্জের কোনো সমস্যা হবে না। এতে আপনার মোবাইল আর হ্যাংও মারবে না, হ্যাং চিরতরে বলবো, যদি আপনারা রেগুলার যদি এই কাজটি করেন। কারণ আমাদের মোবাইল হ্যাং মারে এইগুলোর জন্য। কারণ এগুলো আমরা যখন ব্যবহার করলেও এগুলো আপডেট চায়, ব্যবহার না করলেও আপডেট চায়, ব্যবহার না করলে আপডেটটা কম চায়, ব্যবহার করলে আপডেটটা রেগুলারই চায়, 2 দিন পর পরই আপডেট চায়। আপনি সপ্তাহে চেক করলেই হবে। এই যে আমার এগুলো আপডেট হয়ে যাচ্ছে, এই দেখুন আস্তে আস্তে পরিপূর্ণ হচ্ছে। এই যে দেখুন পরিপূর্ণ হয়ে গেছে। এই যে এখন বাকি আছে আর মাত্র 6টা। যদি আপনার মোবাইলে যদি 30টি সফটওয়্যার আপডেট চায়, তাহলে এটা চালু করে রাখবেন, 2 ঘন্টা পর আবার চেক করবেন যে হয়ে গেছে কিনা। 2 ঘন্টা পরে আপনি ডাটা বন্ধ করে দিলেও হবে, 2 ঘন্টার মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়।